বাগনা আলো নাট্য সংস্থার উদ্যোগে গাইঘাটা বেণীমাধব বালিকা বিদ্যালয়ের আলো নাট্যমেলার প্রথম পর্ব অনুষ্ঠিত হলো 10ই থেকে 12ই সেপ্টেম্বর। এবছর আলো নাট্যমেলা 6 বছরে পদার্পণ করলো। সবার থেকে একটু ভিন্ন এই মেলা বিদ্যালয়ের প্রাঙ্গণে হয়, কারণ ছেলেমেয়েদের প্রথম শিক্ষা শুরু হয় বিদ্যালয়ের থেকে। তাই নাটক যদি ওরা নিজেদের বিদ্যালয়ে বসে দেখতে পায়, সেক্ষেত্রে ওরা থিয়েটারের সম্পর্কে অনেক ধারণা হবে। নাটক শিক্ষারই অঙ্গ, সবার থিয়েটার হলে গিয়ে থিয়েটার দেখা সম্ভব হয়ে ওঠে না। গাইঘাটায় সেক্ষেত্রে কোনো মঞ্চ তো নেই যেখানে নাটক দেখতে পারবে, তাই এই বিশেষ চিন্তা আলো পক্ষ থেকে। এই নাট্যমেলার প্রথম দিন প্রায় 200 জন মেয়েদের নিয়ে ছিল নাট্য কর্মশালা। প্রথম শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়া শ্রীমতী শম্পা ভট্টাচার্য। সেদিন প্রশিক্ষক হিসাবে ছিলেন জয়ন্ত চক্রবর্তী। তিনি নাটকের পাঠ দেন। অভিনয়ের রস, ভাগ, তার প্রয়োগ, স্বর, প্রেক্ষাপট, তাল, লয় নিয়ে কর্মশালা চলে এবং আলো নাট্য সংস্থার 9তম প্রযোজনা ভর্গ নাটক মঞ্চস্থ হয় তৃতীয় দিনে। উপস্থিত ছিলেন থিয়েটারের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। আমাদের এটা আমার একটা গবেষণা বলতে পারো, আমার এবার ফেলোশিপের বিষয়ও এটা। আমি চাইছি বিদ্যালয়ে গেলে কি হয়, অনেককে আমরা একসাথে পাই এবং বিদ্যালয় হচ্ছে একটা আত্মপ্রকাশের জায়গা। সেখান থেকে ছেলেমেয়েরা প্রথম জার্নিটা শুরু করে। আমরা যখন শুরু করেছি আমাদের বিদ্যালয় থেকে, আমরা প্রথম শুরু করেছি। তাহলে বিদ্যালয় থেকে যদি আমি ওদের প্রথমে গিয়েই ওদেরকে বোঝাতে পারি থিয়েটারটা কী, ওদের আর আমাদের গাইঘাটাতে কোনো থিয়েটার হল নেই, সেখানে ওদের পক্ষে থিয়েটার দেখা একদম অসম্ভব, যেটা অন্যান্য জায়গায় গোবরডাঙ্গা হাবড়াতে গেলে আমরা পাই, এবং ওদের নিয়ে তো যেতে আমরা পারি না, কখনো ওরা যাবেও না। আমরা যদি ওদের কাছে পৌঁছে গিয়ে ওদের স্পেসটাকে কাজে লাগিয়ে যদি আমরা থিয়েটারের নাট্য মেলাটা করি, তাহলে মনে হয় ওরা অনেক নাট্য মেলাটা কি, থিয়েটারটা কি ওরা জানতে বেশি পারবে বলে আমার মনে হয়। তাই শুধু কর্মশালায় আটকে না থেকে নাট্য মেলাটাকেও আমরা বিদ্যালয়ে নিয়ে দিন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এই স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয়া শ্রীমতী শম্পা ভট্টাচার্যা উনি উদ্বোধন করেছেন। প্রথম দিন কর্মশালা হয়েছে এবং আজকে দ্বিতীয় দিন, আজকে কর্মশালা প্লাস আমাদের একটা নতুন নাটক ভর্গ, যেটা আরজি করের ঘটনাকে কেন্দ্র করে নাটকটা হয়েছে এবং প্রতিবাদ, মেয়েদের প্রতিবাদ, পুরোটাই মেয়েদের নাটক। এই জন্য আমরা মেয়েদের স্কুলে প্রথম এই নাটকটা করছি। এবং পরের দিন হচ্ছে সেমিনার, যার বিষয় হচ্ছে থিয়েটারে সামাজিক গঠনে থিয়েটারের ভূমিকা। এবং কলকাতা থেকে 3 জন নাট্য ব্যক্তিত্বরা আসছেন, তারা বলছেন। এবং লাস্টে আছে বারুইপুর থেকে আসছেন গঙ্গাডিডি পাপেট থিয়েটার, তাদের পুতুল নাটক নিয়ে আসছেন এবং পুতুল নাটকের শো আছে শেষ দিন। তো এই যে ফিডব্যাক কেমন পাচ্ছেন? ফিডব্যাক খুবই ভালো পাচ্ছি। সারা আপনারা দেখতেই পাচ্ছেন কত ছাত্রছাত্রী, প্রায় 200-র কাছাকাছি মেয়েরা অংশগ্রহণ করেছে। এরকম ওয়ার্কশপ আমার নাটকের দল 10 বছর এইরকম আমি সারা পাইনি এবং শিক্ষিকারা ভীষণ উৎসাহী তাদের এখানে করার জন্য। সর্বোপরি হচ্ছে গাইঘাটা একটা প্রায় প্রত্যন্ত এলাকা, এই এলাকা থেকে থিয়েটার করছেন, কতটা ফিডব্যাক এলাকার থেকে? তো ফিডব্যাক অবশ্যই আছে। আমি চাইছি গাইঘাটা থিয়েটার যেহেতু নেই, একটা নতুন দিশা দেখাতে আমার সাধ্য মতন আমি চেষ্টা করছি 10 বছর ধরে। অনেকটা সাফল্য পেয়েছি। এখন যারা আমার দলে অভিনয় করে তারা সবাই গাইঘাটার, এটাই হয়তো আমার সাফল্য। এবং এখান থেকে একটা মেয়ে যদি কেউ থিয়েটার মুখী করতে পারি, সেটাই মনে হয় আমার সাফল্য বলে আমি মনে করি।